বেসিক ওয়ার্ক বলা যায়। সো মানে ইন দ্য কেস অফ আমরা বলতে পারি প্রি প্রসেস, মানে ডেটা প্রি প্রসেসিং একটা খুব কঠিন ব্যাপার। সেটা যদি আমরা সঠিক করে ইউটিলাইজ করতে পারি তাহলে সেটা অনেক মানে পোস্ট ওয়ার্কটাকে আমাদের অনেকটা কমিয়ে দেবে। সেটাই হচ্ছে জেনারেলাইজেশন। Generalization বলা হচ্ছে মেশিন লার্নিং generalization define and demonstrate how well a trained model is to classify a forecast unseen data. Training a generalized machine learning model means in general it works all subset of unseen data. কি বলছি আমরা generalization means a model that we build or that we design in a particular data set, how it is work with similar kind of unseen data. That means how it is work in the new data set, how fine it predicts something, how fine classifies something. That is the important, that is the generalized. আপনি পার্টিকুলার ধরুন ক্যান্সার ডেটা সেটের জন্য কোনো একটা ডিবি স্ক্যান বা কোনো একটা মেথোলজি ব্যবহার করলেন, সেটার ক্ষেত্রে ভালো। কিন্তু ওই ডিবি স্ক্যানটা আবার অন্য জায়গায় গিয়ে একই ধরনের আরেকটা ধরুন আমি ক্যান্সার ডেটার জায়গায় আমি ধরুন ফুটবল ডেটা নিয়েছি, তো সেখানে ওটা কাজ করছে না। দ্যাট মিনস ডিবি স্ক্যান যে মেথোলজিটা আপনি ডেভেলপ করছেন সেটা জেনারেলাইজড নয়, সিমিলার কাইন্ডের টাইপের। ওকে, বা একটা পার্টিকুলার ধরুন আমরা এশিয়ান কান্ট্রির মানুষের যে ক্যান্সার ডেটা তার ক্ষেত্রে ভালো কাজ করছে, আফ্রিকানের ক্ষেত্রে ওই ডিবি স্ক্যানটা কাজ করছে, তাহলে এটা অনেক বেশি এটা এখানে ক্লিয়ার যে দিস ইজ নট জেনারেলাইজড অ্যালগরিদম। Training a generalized machine learning model. Second line. Training a generalized machine learning model means in general it works all subset of unseen data. আমরা যদি কেবলমাত্র ওই ক্যান্সার ডেটাকে নিয়ে বলি, যে কোনো ধরনের ক্যান্সার ডেটা, আমি যদি হিউম্যান বিং এর কথা ভাবি তাহলে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, সেটা হচ্ছে জেনারেলাইজড মডেল। আমরা বলছি it should be taken into account that data diversity is not only the point to care in order to have a generalized model. It can be resultant by nature of a machine learning algorithm or a poor hyperparameter confidence. এটা কেবলমাত্র ডেটার জন্য নয়, এটা কোনোভাবে আপনি অ্যালগরিদমটাকে ফিট করতে পারেন, সেটা একটা ঘটনা। In this post you can explain the determined factors, that means some factors are included and some factors are regulations. আমি যেটা রেগুলেশনটা আসবো এরপরে একটু, যে রেগুলেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য কেস অফ জেনারেলাইজেশন, বা এক্সপ্লেন বায়াস অ্যান্ড ভেরিয়েন্স, যেটা আমরা মানে যেখান থেকে ওভারফিটিং, আন্ডারফিটিং, জেনারেলাইজেশন অ্যান্ড রেগুলেশন থেকে বিল্ড করছি। আমি আরেকবার বলে নিচ্ছি ভালো করে, জেনারেলাইজেশনটা হচ্ছে মেথোলজি, যে মেথোলজিটা আমরা ডেভেলপ করেছি সেই মেথোলজিটা রেগুলার ওই ধরনের ডেটার উপর ও ভালোভাবে ট্রেন করতে পারছে কিনা, প্রেডিক্ট করতে পারছে কিনা, ও ভালো রেজাল্ট দিতে পারছে কিনা। যদি ভালো রেজাল্ট দিয়ে থাকে তাহলে এটাকে জেনারেলাইজড মডেল হিসেবে ট্রিট করবো, যদি না দিয়ে থাকে তাহলে এটা জেনারেলাইজড মডেল নয়। তাহলে জেনারেলাইজেশনটা বেসড অন depend on the models, methodology that we have governed on the particular data set. কি থাকছে তার ভেতরে, ডেটা সেটের ভেতরে একটা ভেরিয়েন্স থাকছে, বায়াস থাকছে। ভেরিয়েন্স means the variety of the prediction values made by the machine learning model, and bias means the distance of the prediction from the actual target value. তাহলে ভেরিয়েন্সটা থাকছে কোথায়? ভেরিয়েন্স means the variety of prediction values made by a machine learning model, যে টার্গেট ফাংশনের উপর আমি ভেরিয়েন্সটাকে তৈরি করার চেষ্টা করেছি। আর বায়াসটা কি করছে? বায়াস মিনস দ্য ডিস্টেন্স অফ দ্য প্রেডিকশন ফ্রম দ্য অ্যাকচুয়াল টার্গেট, যে অ্যাকচুয়াল যে প্রেডিকশনটা ছিল, ধরুন কোনো একটা ক্লাস ছিল সেটা ইয়েস ছিল, সেখান থেকে সে কতটা দূরে দিচ্ছে ভ্যালু, রেজাল্টটা দিচ্ছে, সেটা হচ্ছে তার বায়াস। এই হাই বায়াসড মডেল, দ্যাট মিনস অনেক দূরে, ডিস্টেন্স অনেক দূরে। এই হাই বায়াসড মডেল মিনস প্রেডিকশন ভ্যালু আর ফার ফ্রম দ্য অ্যাকচুয়াল ভ্যালু, ট্রু। And a high variance prediction means the prediction values are highly variated. Predicted values মানে যে ভ্যালুগুলো আমি প্রেডিক্ট করছি সেগুলো অনেক বেশি ভেরিয়েটেড, তার মধ্যে ভেরিয়েন্সটা বেশি। এখান থেকে ওভারফিটিং, আন্ডারফিটিংটা তৈরি হচ্ছে। খেয়াল করুন কিভাবে ওভারফিটিং, আন্ডারফিটিং তৈরি। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? এখানে চারটে ঘটনার কথা বলা হচ্ছে: লো বায়াস, লো ভেরিয়েন্স, লো বায়াস, হাই ভেরিয়েন্স, হাই বায়াস, লো ভেরিয়েন্স, অ্যান্ড হাই বায়াস অ্যান্ড হাই ভেরিয়েন্স। তাহলে এখান থেকে আন্ডারফিট আর ওভারফিটটা জেনারেট হচ্ছে। খেয়াল করে দেখুন, এ লো বায়াসড হাই ভেরিয়েন্স মডেল ইজ কল্ড এ ওভারফিট, অ্যান্ড ঠিক উল্টোটা, এ হাই বায়াসড অ্যান্ড লো ভেরিয়েন্স কল্ড এ আন্ডারফিট। আমার মনে হয় এখান থেকে ওভারফিট আর আন্ডারফিট কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, যে আমরা বায়াসড হচ্ছিলাম টার্গেট ভ্যালুর থেকে কতটা দূরে, আমরা যে ট্রু ভ্যালু যেটাকে আমরা কনসিডার সেখান থেকে কতটা দূরে থাকে, ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে বায়াসড হিসেবে রাখছি। আর ভেরিয়েন্স রাখছিলাম
ও যে ভ্যালুগুলো প্রেডিক্ট করে দিচ্ছে তার সে কিভাবে ভেরিয়েন্স, সে কতটা ভেরিয়েন্স হচ্ছে, সে কতটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, সেটা ভেরিয়েন্স হচ্ছে। তাহলে সেখান থেকে ওভারফিট তৈরি হচ্ছে যখন লো বায়াস কিন্তু অনেক কাছে রেজাল্ট দিচ্ছে, কিন্তু ভেরিয়েন্সটা অনেক বেশি, যে প্রেডিক্টেড ভ্যালুগুলো অনেক দূরে দূরে থাকছে, কিন্তু টার্গেটেড আমি যে টার্গেটটা সেখান থেকে কাছে, যে টার্গেটেড ভ্যালু কাছে, কিন্তু ইনবিল্ট যে ভ্যালুগুলো দিচ্ছে সেটা অনেক দূরে, সেটা হচ্ছে ওভারফিট হচ্ছে। আর আন্ডারফিট হচ্ছে হাই বায়াস, টার্গেট ভ্যালু থেকে অনেক দূরে রেজাল্ট দিয়ে দিচ্ছে, কিন্তু ভেরিয়েন্স লো, যে ভ্যালুটা তারা প্রেডিক্ট করছে বারবার একই ভ্যালু দিচ্ছে, ভেরিয়েন্স সেখানে নেই। যে ভ্যালু প্রেডিকশন মেথোডলজি দিয়ে যে ভ্যালুটা পাচ্ছে, মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে যে ভ্যালুটা পাচ্ছে, তার ভেতরে কোনো ভ্যারিয়েন্স নেই, কিন্তু টার্গেটেড থেকে অনেক দূরে। দ্যাট মিনস দিস ইজ আন্ডারফিট। ওকে, তাহলে কি থাকবে? বাই জেনারেলাইজেশন উই ফাইন্ড দ্য বেস্ট ট্রেড অফ বিটুইন আন্ডারফিটিং এন্ড ওভারফিটিং। তাহলে আমাদের কাজ হবে, জেনারেলাইজেশনের কাজ হবে এই দুটোকে মিক্স ম্যাচ করা, তারা একটা জায়গায় তারা কোইনসাইড করবে, সো দ্যাট এ ট্রেন মডেল অবটেন দ্য বেস্ট পারফরম্যান্স। আমরা দুটোকেই রাখবো, একটা আন্ডারফিটও কিছুটা থাকবে, কিছু ওভারফিটও, দুটোকে নিয়ে আমি জেনারেলাইজেশনটা, দুটোকে যে কম্বাইন করছি সেটাই হচ্ছে জেনারেলাইজেশনের কাজ। An overfit model that obtain high prediction score on seen data, truly যে ডেটা আমার কাছে গিভিন আছে তার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে, বাট ইন আনসিন ডেটার ক্ষেত্রে এটা লো প্রেডিকশন করে দেবে। আর এই আন্ডারফিট বেটা এটা লো পারফরমেন্স দেবে, কারণ এটা তো অলরেডি ফিট হয়। ওকে, এটা গিভিন ডেটার ক্ষেত্রেও লো পারফরমেন্স, ইভিন আনসিন ডেটার ক্ষেত্রে লো পারফরমেন্স, আনসিন ডেটার ক্ষেত্রেও লো পারফরমেন্স। তাহলে কি কি জেনারেশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর থাকবে আমাদের? ফার্স্ট হচ্ছে ডেটা সেট, যে ডেটা সেট নিয়েছেন তাকে আমাকে আইডেন্টিফাই করতে, তাকে আমাকে প্রসেস করতে হবে, তাকে স্ট্রাকচার বানাতে হবে, কিভাবে ডেটা সেটটা আছে, সেটা একটা ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন জেনারেলাইজেশন। সেকেন্ড হচ্ছে কোন লার্নিং অ্যালগরিদম আপনি ইউজ করছেন ওই পার্টিকুলার ডেটা সেটের জন্য। আর থার্ড হচ্ছে মডেল কমপ্লেক্সিটি। এই কমপ্লেক্সিটিটাই হচ্ছে রেগুলারাইজেশন। আপনারা ভালো করে দেখুন, জেনারেলাইজেশনটা কিন্তু এন্টায়ার সিস্টেম, যে মডেলটার কথা বলছিলাম সেটা জেনারেলাইজেশন। এবার মডেলটা যখন বিল্ড হচ্ছে সেটা ওভারফিট এবং আন্ডারফিটকে তাদের ভেতরে একটা টিউন করছে, সেটা জেনারেশন দিয়ে করতে পারছে। এবার তার ভেতরে যখন মেশিন লার্নিং অ্যালগরিদমটা ইউজ করে ফেললাম, এবার আমি যখন কমপ্লেক্সিটিটা মেজার করছি, আমি খুব ভালো একটা জেনারেলাইজড মডেল তৈরি করি, কিন্তু সেটা খুব হাইলি কমপ্লেক্স। এই কমপ্লেক্সিটিটা টিউন করছি, কমপ্লেক্সিটিটা আইডেন্টিফাই করছি ইউজিং রেগুলারাইজেশন। When a machine learning model becomes too complex, it is usually prone to overfitting. There are methods that help to make the model simpler. They are called the regularization method. এবার আমি মেথডটাকে সিম্পলিয়ার বানানোর চেষ্টা করছি, সেটাকে করছি রেগুলারাইজেশন। তাহলে একটা জেনারেলাইজেশন হচ্ছে ওভারঅল কনসেপ্ট, আর রেগুলারাইজেশন ইন দি মডেল কমপ্লেক্সিটিটাকে রিডিউস করার জন্য আমরা রেগুলারাইজেশন করছি। ওকে, মডেলটাকে অনেক বেশি, আমি যদি ঘুরিয়ে বলি, এই রেগুলারাইজেশন হেল্প the model to more generalized or more generalization. Okay, regularization to work করবে জেনারেশনটাকে বিট করার জন্য। খেয়াল করে দেখুন, রেগুলারাইজেশনে কয়েকটা এখানে বেসিক মানে আমি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। এই রেগুলারাইজেশন ইজ এ কালেকশন অফ মেথড টু মেক এ মেশিন লার্নিং মডেল সিম্পলিয়ার। ভালো করে দেখুন, এইটা কমপ্লেক্স এবং সিম্পল, এই দুটো টার্ম মাথা রাখবেন। রেগুলারাইজেশন যখন আপনার অপারেটর ডিগ্রেশন, এই ডিগ্রেশন মডেল L2 রেগুলেশন টেকনিক কল দ্য রিচ। ওকে, L1 যদি করছি ল্যাসো ইউজ করলে আমরা বলছি L1 রেগুলেশন, আর রিচ ইউজ করলে আমরা বলছি যেটা আমরা বলছি অ্যাবসলিউট ভ্যালু ম্যাগনিটিউড, যেটা আমরা L2 রেগুলেশন। আর ড্রপ আউট বলছি আমরা ইন দ্য কোএফিসিয়েন্ট পেনাল্টি ফাংশন, দ্য লস ফাংশন। রিচের ক্ষেত্রে আমরা কখনো কখনো ব্যবহার করে থাকি ড্রপ আউট রেগুলেশন, যেটা আমি এখানে মানে ড্রপ আউটটা ছিল আমাদের, যেটা আমরা করতে পারবো যে নিউরাল নেটওয়ার্কে, যেটা ড্রপ আউট রেগুলেশন আমরা ইউজ করে থাকি। জাস্ট কি করবো, ওখানে বান্ডেল করবো, কিছু ডেটা পয়েন্ট বা কিছু লেভেলকে বান্ডেল করবো, বা কিছু হিডেন লেয়ারকে বান্ডেল করবো, বান্ডেল করে ওটাকে ড্রপ আউট করবো বা কাট করবো। এটা হচ্ছে রেগুলেশন প্রসেস। সেটা কি করবে, এন্টার সিস্টেমটাকে আরো বেশি স্মুথ করে দেবে, ফাস্টার করে দেবে, ফাস্টার ইন টার্মস অফ গেটিং দ্য আউটপুটস। তাহলে আমরা আজকে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আলোচনা করলাম, সেটা হচ্ছে প্রুনিং, সেকেন্ড জেনারেলাইজেশন, থার্ড হচ্ছে রেগুলারাইজেশন। এখন যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে আমাকে বলুন। সোহম আছেন? শুভ্র কিছু কোশ্চেন আছে? শুভ্র? না স্যার। ওকে, ফাইন। শাশ্বতী? না স্যার, নেই আপাতত। ওকে, আর কারো যদি কিছু কোশ্চেন থাকে? সোহম তো আছে। সোহম,
সিদ্ধার্থ সিদ্ধার্থ কিছু কোশ্চেন আছে? সিদ্ধার্থ, পৃথা? সরি স্যার, মাইকটা অন হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে। হুম হুম হুম। প্রুনিং পড়াশোনা করলাম, রেগুলারাইজেশন পড়াশোনা করলাম, আর সরি জেনারেলাইজেশন এন্ড দেন রেগুলারাইজেশন। এটা একটু পার্থক্যটা মাথায় রাখতে হবে। Pruning is a technique of regulation that reduce the complexity of the program. ওকে, আর জেনারেলাইজেশনটা হচ্ছে একটা মডেল কতটা ওভারঅল সিমিলার কাইন্ড অফ ডেটার উপর ওয়ার্ক করতে পারে, কতটা ফাস্ট ওয়ার্ক করতে পারে, সেটা হচ্ছে তার জেনারেলাইজেশন। এবার জেনারেলাইজেশন যখন স্টাডি করলাম তার ভেতরে এসে আমরা রেগুলেশন পেলাম, কারণ রেগুলেশনটা কমপ্লেক্সিটিটাকে রিডিউস করার জন্য রেগুলেশন ব্যবহার করতে হবে। তাহলে কমপ্লেক্সিটি রিডিউস করলে ওই পুরো এন্টায়ার মডেলটা অনেক বেশি জেনারেলাইজড হবে, যে কোনো ধরনের ওই ধরনের ডেটা কিন্তু অনেক বেশি ওয়ার্কেবল হবে, তাই সেটা অনেক বেশি জেনারেলাইজড হয়ে যাবে। তাহলে তিনটে টার্ম, প্রুনিং, রেগুলারাইজেশন অ্যান্ড জেনারেলাইজেশন, তিনটের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আমাদের একটু বুঝতে হবে। ওকে ফাইন। পৌলবী, পারমিতা, অনুপম নন্দী? ইয়েস স্যার। বলুন পৌলবী, কিছু কোশ্চেন আছে? না স্যার, আপাতত নেই। প্রুনিংটা বোঝা গেছে? প্রুনিং হ্যাঁ স্যার, দেখতে হবে একটু বাড়িতে ভালো করে, তারপর নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাস কিন্তু আর বেশি দিন পাবো না, আমি জানি না, আর হয়তো আমরা একটা ক্লাস পেতে পারি, একটা বা দুটো ক্লাস মোস্ট প্রবাবলি। ওকে স্যার। ওকে ফাইন। অনুপম নন্দী? না স্যার, আপাতত কিছু প্রবলেম নেই। ওকে ঠিক আছে। আর অঙ্কিতা কিছু কোশ্চেন আছে? অঙ্কিতা, অঙ্কন? হ্যাঁ বলুন অঙ্কিতা। অঙ্কন? স্যার একটু ড্রপ আউট টেকনিকটা একটু বলবেন? ওই ড্রপ নিউরাল আউট নেটওয়ার্ক। টেকনিকটা আমি বলছি। ড্রপ আউটটা আপনি নিউরাল নেটওয়ার্ক কথা ভাবুন। নিউরাল নেটওয়ার্কে কি থাকছে? অনেকগুলো লেয়ার থাকছে। আমি বললাম যে অনেকগুলো, কিছু এসেনশিয়াল হবে, কিছু এসেনশিয়াল নয়। ওকে, আমরা যে এসেনশিয়াল নয় যেগুলো, সেগুলোকে আমরা কাট করতে চাইছি। কিভাবে কাট করতে পারি? আমরা জাস্ট ওই হিডেন লেয়ার গুলোকে আমরা ড্রপ করে ফেলে দিতে পারি, ওগুলোকে আমরা কনসিডার না করতে পারি। এবার সেটা কনসিডার কিভাবে করবেন না, তার জন্য যে অ্যালগরিদম আমরা ডিজাইন করছি সেটা হচ্ছে ড্রপ আউট টেকনিকের ভিতরে পড়বে। আমি ওই হিডেন লেয়ার গুলোকে কনসিডার করছি না। হিডেন লেয়ার গুলো তো ইন্টারকানেক্টেড, মানে হট করে মাঝখান থেকে একটাকে আমি বার করে দেবো কি করে? অপ্রয়োজন হতে পারে তো, আমাদের সেই হিডেন লেয়ারটার তার কোনো ফাংশনালিটি নেই, হতে পারে তো, হ্যাঁ কি না? ট্রুলি এটা সত্যি হতে পারে। তাহলে সেইটাকে আমি কনসিডার করছি না। আমি যখনই মডেলটাকে বিল্ড করছি, আমি যখন ট্রেনিং সেটটা দিয়ে আমি মেথোলজিটাকে বিল্ড করার কথা বা মডেলটা বিল্ড করছি, আমি সেখানে চেষ্টা করলাম যে হিডেন লেয়ারটাকে কাট করে দিলাম। এই হিডেন লেয়ারটাকে যখন কাট করছি সেটাকে ড্রপ আপ করছি, চপ করছি। 5টা আমি আনস্ট্রাকচার যদি ফিগার নিয়ে আমি এখানে একটা কাট করলাম, ওখানে একটা কাট করলাম, এরকম 5টা হিডেন লেয়ার ছিল যাদেরকে আমি কাট করে ফেলে দিই। আমি তাদেরকে ইউজ করতে চাচ্ছি। কিভাবে করলাম? ডব্লিউটাকে 0, কাট মানে অন্য কিছু না, আপনি কেটে বাদ দিয়ে দিলেন। আমি ডব্লিউটাকে 0 করে দিলেই তো ওটা কাজ শেষ, ও তো ইউজই হবে না, তার ওতে ওর কোনো ইনফ্লুয়েন্সই থাকবে না, তাই না অঙ্কন? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাক। আর আপনাদের কি কি অসুবিধা? ওকে, একটু ওয়েট করুন আপনারা, আমি একটু পার্সেন্টেজটা নিয়ে নিই আপনাদের।